হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমি আপনাদের সামনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহরম উপলক্ষে রান্না করা খাবার সত্তর দানার ভাত রেসিপি শেয়ার করব। আর যারা এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিওতে আছেন, একটা ভিডিওতে লাইক দেননি। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন। আমার ভিডিওতে আখনি বিরিয়ানি, আমার ভিডিওতে ৭০ দানার ভাত রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। আর এখন আমি আমার বাসার ফুলের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর আমার চট্টগ্রামের এক বোন চাঁদপুরের কন্যা মায়ামতী আপু চাটের দাম জানতে চেয়েছিল, সেটা আমি একটু বলে দিলাম। আমি এখানে এই যে ৭০ দানার বিরিয়ানি রান্না করার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল, মসুর ডাল, তারপর খেসারির ডাল, ছোলার ডাল, তারপর শিমের বিচি, আমাদের এখানে লাল বিচি, এগুলোকে রং মাছের বিচি বলে, আপনাদের এখানে কি বলা সেটা আমাকে জানাতে পারেন। আর এখানে আমি ছোলা বুট, কাবলি ছোলা, আর ফুচকার জন্য আমরা যে বুটটা ব্যবহার করি আর কি, ছটফটির বুট এটা আর কি, আর হেলেন ডাল এটাও দিয়ে দিলাম। একসাথে ভিজাতে দিতে হবে, এগুলা ২-৩ ঘন্টা একটু ভিজানোর জন্য দিতে হবে। আর এখানে আমি আর একটু শুকনো উপকরণ সেটাও নিয়ে নিচ্ছি। এখানে সুজি নিয়ে নিচ্ছি ৪ চামচ পরিমাণ, তারপর ওটস, আর আর এখানে আমি বাটা মশলা করার জন্য যখন গোলমরিচ দেখলাম যে গোলমরিচ শেষ হয়ে গেছে, সেটা এরপর আমি কিনে এনে রেখেছিলাম মাসিক বাজারের সময়। গোলমরিচ, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমি একসাথে মিক্স করে জারের মধ্যে রেখে দিই আর কি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এই মুহূর্তে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছে, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। এখানে আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সরিষা, পোস্ত আর সাদা তিল একসাথে বেটে নেওয়ার জন্য নিয়েছি আর কি। আর এখানে আমি যে ডালগুলো ভিজাতে দিয়েছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দেবো রাইস কুকারে, সেজন্য। এখন আমি আপনাদের সামনে ৭০ দানার ভাত, বারবার আখনি বিরিয়ানি চলে আসে কেন জানি না, বুঝতে পারতেছি না। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি, লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ আর স্টার এনিস আর একটা জয়ত্রীর আমি মধ্যখানে চিড়ে দিয়ে দিলাম। অনেক সুন্দর ফ্লেভার আসে জয়ত্রী আর স্টার এনিস ব্যবহার করলে। আর এখানে আমি ২ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আর এখানে আধা কাপ পরিমাণ আমি চীনা বাদাম দিয়ে দিয়েছি আর কি। এখানে সব রকমের বাদাম ব্যবহার করা যায়, আমি বাদামটা বেটে নিয়েছি। আর নারকেল কোড়া দিয়েছি আর কি। আপনারা কে কে নারকেল কোড়া আপনাদের এলাকায় এই মহরম উপলক্ষে কী কী খাবার রান্না করে সেটা আমাকে কমেন্টে শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটা আমি আমার শাশুড়ি যেভাবে রান্না করে সেভাবেই করেছি আর কি। আমি এখানে আগে মাংসটা অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি আর কি, মশলা দেওয়ার আগে। এখানে আমি আর ৩ চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। আমি সবসময় আদা রসুন একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিই। এই যে মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে ১ চামচ মরিচ, ১ চামচ হলুদ, ১ চামচ ধনিয়া, ১ চামচ চিকন জিরা। আমি ৭০ দানার ভাতের মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করব না, সেজন্য। যেহেতু এগুলো আমার বাচ্চারা খাবে আর আমার একদম ছোট বাচ্চা, ও খাবে আর কি। এই যে আরেকটা মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম আর কি আপনাদের সাথে।
এই যে আমি যে বিভিন্ন ধরনের বীজগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল, এগুলোও দিয়ে দিলাম আর কি। এখানে অনেক রকমের ডাল, প্রায় ডাল আর বিচি। এটা হচ্ছে 70টা দানা দিয়ে তৈরি করে বলে, এটাকে 70 দানার ভাত বলে আপনাদের চট্টগ্রামের ভাষায় আর কি। বিচিকে দানা বলে আর কি। আপনারা যারা বুঝতে পারবেন না, আপনারা যদি আমার চট্টগ্রামের কোনো ব্লগ দেখতে চান আমার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিয়েছি আর কি। এই যে চালগুলা দিয়ে দিলাম। চালগুলা নিয়ে আমি মাংস, মশলা এগুলা, ডাল এগুলার সাথে চালগুলা ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমাদের এখানে মহরমের উপলক্ষে রান্না করা আর কি, এরকম বেশি দিয়ে। আপনাদের কার কার এলাকায় এরকম কী রান্না করে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা এই মুহূর্তে কে কে আমার ভিডিওর সাথে আছেন জানি না, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা জানতে পারবেন না। আর এক এক এলাকায় এক এক রকমের জনপ্রিয় খাবার আছে। আমার চট্টগ্রামের অনেক বেশি জনপ্রিয় অনেক ধরনের খাবার আছে। আপনারা যদি জানতে চান আমি ধীরে ধীরে শেয়ার করব। আপনাদের অনেক রেসিপি আমি শেয়ার করি। প্রত্যেক এলাকার একটা নিজস্ব ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী খাবারগুলো অনেক বেশি মজা হয়। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার রান্না হতে বসিয়ে দেবো আর কি, ডাকনা দিয়ে। এখন আমি মশলা করে রাখি। এখানে সব ধরনের লং, এলাচি, দারুচিনি, গোলমরিচ, স্টার এনিস, জয়ফল, জয়ত্রী, তারপরে বাজা মরিচ, চিকন জিরা, এগুলো একসাথে থাকে আর কি। সেটা আমি ব্লেন্ড করে রেখে দিই, আমি যখন রান্নায় ব্যবহার করি আর কি। এই যে এখন আমি একটা মশলা বেটে রেখেছিলাম যে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ভিডিও টেনে দেখেন তাহলে রেসিপি বুঝতে পারবেন না। এই যে আমার রান্নার ফাইনাল লুকটা আর কি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছিলাম আর কি, আমি সেটা একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম। আর একটা ছোট্ট সোনাকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মালিকের ছেলের মেয়ে আর কি। আমি আজকে একটা অন্যরকমভাবে মারাঠি স্টাইলের মুরগির মাংস রান্না করব, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা আজকে আমি বেজেই রান্না করব, মারাঠিরা এভাবেই রান্না করে। এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। আজকে মহরম উপলক্ষে, পবিত্র মহরম উপলক্ষে আমি এই যে মুরগির মাংস আর এই যে 70 দানার বাচ্চা রান্না করেছিলাম আর কি। মাংসটা আমি ভালো করে ভেজে নেব। যে মারাঠি স্টাইলে এভাবে মাংসটা রান্না করায়। আমি এক মারাঠি ভাইয়ের দেখি আর কি, রান্নার রেসিপি দেখি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। আমি জানি আমার আপুরা সুন্দর সুন্দর মাংসের রেসিপি শেয়ার করেন। এটা আমি শুধুমাত্র যারা আমার ব্যাচেলর ভাই বোন আছে, যারা নতুন রাঁধুনি রান্না করতে জানেন না, তাদের জন্যই শুধুমাত্র শেয়ার করেছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, সবসময় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি টেনে দেখবেন না। আমি সবসময় আপনাদের ভিডিও দেখার শুরুতে লাইক দিই। আমার প্রিয় প্রিয় আপুরা যাদের চ্যানেল আছে তারা কখনো ভিডিও টেনে দেখে না এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে, কারণ আমরা সবাই লাইকের মর্যাদাটা বুঝি। আর যারা সাধারণ দর্শক আছেন তারা হয়তো লাইক দিতে ভুলে যায়। আমি কোনো দিন এরকম লাইক যে দিলে যে ভিডিওর অনেক বেশি রিচ হয় সেটা আমি জানতাম না। আমি এর আগে চ্যানেল খোলার আগে অনেকের ভিডিও দেখতাম। ইউটিউব দেখাটা আমার একটা নেশার মতো ছিল।
মানে সেটা রেসিপি জাতীয় ভিডিওগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগতো। তারপরে ভ্রমণ কাহিনীমূলক। তখন এগুলো যখন আমি দেখতাম কখনো আমি লাইক দিইনি। জানতাম না লাইক দিলে কি হয়। এখন ইউটিউবে এসে আপনাদের ভিডিও দেখতে, দেখতে বুঝতে পারি লাইকের মর্যাদাটা আর কি। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক। এরপর বিকালে আমরা দুধ চা আর নান রুটি দিয়ে নাস্তা করেছিলাম। আমি আর কখনো আপনাদের সাথে বিকালে নাস্তা শেয়ার করি না। আজকে একটু মনে হলো এখানে ৪ চামচ আমি দিয়ে দিয়েছি আর কি। আর অন্ধকার দেখতেছেন একদম বাহিরে বৃষ্টি হচ্ছিল। সেজন্য বাসাটা একদম অন্ধকার। আমার বাসাটা একদম নিচের তলায় তো। সেজন্য একটু অন্ধকার, অন্ধকার ভাব। এখানে আমি ৪ চামচ দুধ দিয়েছি আর ৪ চামচ চিনি। ৪ চামচে ৪ চামচ আর কি। এখানে আমি ৩ কাপ পরিমাণ চা বানাবো আমি, আমার বড় ছেলে আর আমার মেয়ের জন্য। আমরা দুধ চাটা সবসময় খাই না। হঠাৎ করে আজকে শখ হলো সেজন্য আমরা প্রায় মশলা রং চা খাই। প্রায় না প্রতিদিন। আমার চা খাওয়ার খুব একটা নেশা আছে বলে মনে হয় না। আমি হঠাৎ করে আজকে শখ করে ইচ্ছা হলো বৃষ্টি পড়তেছে সেজন্য একটু খাচ্ছি আর কি। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ট্রেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের আমার শখের জিনিস। আর প্রতিদিনের মতো আমাদের বাসার ফুলটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে অনেক সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর ঘ্রাণ, মিষ্টি ঘ্রাণ। একদম আমার বাসাটায় ঘ্রাণে মো মো করে আমার বাসা। আর এই মুহূর্তে আমার এই যে কি সুন্দর আবার একটা জবা ফুল ফুটেছে গাছের মধ্যে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর প্রতিদিনের মতো আমি আমার চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। এই মুহূর্তে কারা আমার ভিডিওর সাথে আছেন জানি না। আপনারা সবাই সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য সবসময় আমি মন থেকে দোয়া করি আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, আপনারা সবাই যাতে ইউটিউবে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। সুস্বাস্থ্য, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব সময় ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, টক্সিক মানুষদের সাথে থেকে দূরে থাকবেন, নিজেকে সব সময় আনন্দে রাখবেন, হাসি খুশিতে রাখবেন।